কক্সবাজার ফুটবল স্টেডিয়াম, কিন্তু দেখে বোঝার উপায় নেই, চারদিকে ধ্বংসযজ্ঞ। স্টেডিয়ামের বাইরে হয়েছে ভাঙচুর, ভেতরের অবস্থা আরো ভয়াবহ। স্টেডিয়ামের মূল ভবন ও ভিআইপি গ্যালারি শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হননি ক্ষুদ্র দর্শকরা। প্রতিটি কক্ষ থেকে লুটপাট করা হয়েছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। স্টেডিয়ামের মাঠের অবস্থাও ভয়াবহ। গ্যালারির নিরাপত্তার বেষ্টনী ভাঙচুর হয়েছে, রক্ষা পায়নি গোলপোস্ট। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামের একটি অংশ। স্টেডিয়ামে যে ধ্বংসযজ্ঞ চলেছে তা এখন দৃশ্যমান। এমন ঘটনার জন্য ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি এবং ইজারাদারদের দায়ী করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। টিকিট বিক্রিটা আমাদের কমিটির সাথে কোনো সংশ্লিষ্ট নাই। এটা যেহেতু সম্পূর্ণ ওরা নিলামে নিয়েছে, এটা ওদের দায়িত্ব ছিল, কিন্তু ওরা এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এর সাথে এরাও জড়িত আছে বলে আমি মনে করি এবং অতিরিক্ত টিকিট বিক্রি করেছে বলেও আমরা এখন প্রতীয়মান হচ্ছি। তবে ইজারাদার পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, টিকিট কালোবাজারি ঠেকাতে না পারায় ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা ইজারাদাররা টিকিট বিক্রি করছি 50 টাকায়, কিন্তু কালোবাজারে এই টিকিট 100, 150, 200, 500 যে যা পারছে তা বিক্রি করছে। কালোবাজারিরা 15 থেকে 20,000 টিকিট সেল করছে। এদিকে তাণ্ডবের দৃশ্য পরিদর্শন করতে শনিবার স্টেডিয়ামে আসেন কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বলেন, উত্তেজিত দর্শকরা ভাঙচুরের পাশাপাশি যে তাণ্ডব চালিয়েছে তা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। ছবি ও ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, স্পেসিফিক তাদের টার্মস অফ রেফারেন্স দিয়ে এবং পুলিশি ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। তো প্রকৃত তদন্ত এবং আসলে আইনগত ব্যবস্থার প্রেক্ষিতে আসলে জানা যাবে প্রকৃত দোষী কারা বা তারা এখানে কোনো রকম অসাধু উদ্দেশ্য আছে কিনা। ফুটেজ আছে, আমাদের নিজস্ব ভিডিও ক্যামেরা ছিল বা বিভিন্ন যারা সম্মানিত সাংবাদিক বৃন্দ তাদের ছবি ছিল, সেগুলো দেখবো। এর পাশাপাশি টিকিট বিক্রি নিয়ে যদি কোনো দালাল চক্র থাকে, দুর্নীতি যারা করছে, যারা ভাঙচুর করছে বা যারা উস্কানি দিয়েছে, কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেকের ব্যাপারে আমরা শক্ত কঠোর আইনগত ব্যবস্থা নেব। কক্সবাজার ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের তাণ্ডবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের 3 সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।